প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে কি শিখেছিল? প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় নারদ মুনির কাছ থেকে ভগবত শিক্ষা পেয়েছিল। নারদ মুনি ভক্ত প্রহ্লাদ মহারাজের মাতা কয়াধুকে শুনিয়েছিলেন, জন্মদাহা শরীমে ভাবা দৃষ্টা দেহস্য নাত্মন ফলানামিব বৃক্ষস্য কালেনাশ্বর মূর্তিনা। বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালবশত 6 প্রকার বিকার, জন্ম, স্থিতি, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয় এবং মৃত্যু হয়, তেমনি জীবাত্মার বিভিন্ন পরিস্থিতিতে প্রাপ্ত জড়দেহেরও এই প্রকার পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। এই জ্ঞানের কথা নারদমুনি মাতা কয়াধুকে শোনাচ্ছেন, আর গর্ভে থাকা অবস্থায় প্রহ্লাদ মহারাজও শুনছেন। একটা বিষয় যেটা খুব গভীরভাবে ভগবত ভাবনা দিয়ে বুঝতে হবে, সেটা হলো যে শিশু মাতৃগর্ভে যত সময় থাকে, মা যেমন আহার করে, যেমন কথা শ্রবণ করে, শিশুর তেমন চেতনা, তেমন শরীরের বিকাশ হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই গর্ভাবস্থায় মা যেই কথা শ্রবণ করে, শিশুও সেই কথা শ্রবণ করতে সক্ষম হয়। এখানে মাতা কয়াধুকে প্রথমে নারদমুনি আত্মজ্ঞান দিচ্ছেন। সেই জ্ঞানের কথা প্রহ্লাদ মহারাজ শুনেছেন, আর ভূমিষ্ঠ হবার পরেই সেই ভগবত জ্ঞানের প্রতি রুচি নিষ্ঠা রেখে ভগবান শ্রীবিষ্ণুর ভজনে লিপ্ত হয়েছেন। এখানে আমাদের অনেক শিক্ষা বিষয় আছে। আমরা দেখি অনেক শিশুই জন্মানোর পরেই একটু একটু যখন কথা বলতে শেখে, তাকে কেউ শিখিয়ে দেয়নি, অথচ চটর পটর কথা বলে, যেটা বড়রাও বলতে লজ্জাবোধ করে, সেটা ছোট ছোট শিশুরা বলে দেয়। এর একটা কারণ, মা গর্ভাবস্থায় মা যেমন শ্রবণ করবে, যেমন আহার করবে, তেমন শিশুর চেতনা হবে। কোনো মায়ের সন্তানকে আমরা দেখি ভূমিষ্ঠ হবার কিছুদিন পর যখন একটু একটু দাঁড়াতে শেখে, আধো আধো কথা বলে, তখন মায়ের সাথে সেই শিশু ভগবানের আরতির প্রদীপটা হাতে নিয়ে হরে কৃষ্ণ ঠিক মতো উচ্চারণ করতে না পারলেও মন থেকে হরে কৃষ্ণ বলে আর আরতি করতে লেগে যায়। আর এক মায়ের সন্তান একটু বড় হতেই গুন্ডাগিরি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে লেগে পড়ে। সুতরাং এগুলো গর্ভাবস্থায় মায়ের আচরণের ফল। তো নারদমুনি প্রথমেই আত্মজ্ঞান দিয়ে আত্মা আর জড়শরীর মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য সেটা বলে দিলেন। যেখানে প্রহ্লাদ মহারাজ বুঝতে পারলেন, আমি এই শরীর নই, আমি আত্মা, আর আমি পরমাত্মা শ্রী বিষ্ণুর। তো এই জড় শরীরে বিনাশ হবে, কিন্তু আত্মার বিনাশ হবে না। তবে যদি আত্মা পরমাত্মার সেবায় নিযুক্ত হয়, তবেই এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। শোক মোহ জরাব্যাধি জনম মরণ এসব শরীরে যোগে হয় উৎপন্ন। জড়শরীর ধারণ মানে শোক মোহ জরাব্যাধি মরণ হবেই হবে। কিন্তু আমি কি? আমি হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। জীব এক নিত্য নিরঞ্জন জ্ঞানময়, অবিকার সপ্রকাশ ব্যাপক আশ্রয়। হেন গুণ নিধি জীব আপনা পাশরে, মুই মোর বলি দেহে অহংকার করে। দেহ গেহ অভিমান তেজীব সকল, হৃদয়ে চিন্তিলে তত্ত্ব পাই নির্মল। ত্রিগুণ রচিত দেহ পঞ্চভূতময়, তা হইতে জীব ভিন্ন এক নিত্যময়। সুখ দুঃখ সার মাত্র জীবের আশ্রয়, দেহে বৈশে জীব সে শরীর মায়াময়। অনিত্য শরীরে হয় অসত্য ভাবনা, সেই দেহে সত্যব্রহ্ম করি উপাসনা। অল্পে অল্পে করি ভাই ইন্দ্রিয় রোধন, তবে খণ্ডাইতে পারি এ ভববন্ধন। জীবের সংসার দেখো অজ্ঞান কারণ, মিথ্যা হেন জানি যেন জাগিলে স্বপন। অজ্ঞানেতে ভ্রমে জীবে ঘোর সংসারে, জ্ঞান হলে অন্ধভ্রম ছুটে সেই কালে। এবল বুঝিয়া ভাই করহ উপায়, যাহা হইতে এ ঘোর সংসার বন্ধ যায়। সহস্র উপায় আছে তরিতে সংসার, তার মধ্যে জানো কৃষ্ণ উপায়ের সার। কৃষ্ণই হচ্ছে এই জগৎ সংসারে সার, আর সেই সারকে ছেড়ে আমরা অসার ভুজছি। তাই সার একমাত্র কৃষ্ণ। সেই কৃষ্ণ ভজন হলে, কৃষ্ণ ভজন করলে তবে এই অসার সংসার থেকে আমরা মুক্তি পেতে পারি।